হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 7 এর সূচকের কোষে দেখি অঙ্কগুলো করব। তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে একের অঙ্কটা। নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্য থেকে বুধের দূরত্ব হচ্ছে 5, 7, 9, 0, 0, 0, 0, 0। তো এটা হচ্ছে কি আমাকে 10-এর ঘাতের আকারে প্রকাশ করতে হবে। একের অঙ্ক 5, 7, 9, 0, 0, 0, 0, 0। দেখো তার মানে কি 5, 7, 9 গুণিতক হচ্ছে 10-এর বলেছে। তার মানে আমরা এটা কি 5-এর পরে কটা শূন্য আছে? 1, 2, 3, 9-এর পরে কটা শূন্য? 1, 2, 3, 4, 5টা। তার মানে 10-এর ওপরে 5 আমরা এটা লিখতে পারি। তো এইটা হবে উত্তর। ঠিক আছে, আবার তারপরের অঙ্কটা দেখি। তারপরের অঙ্কটা কি বলেছে? সূর্য থেকে মঙ্গলের দূরত্ব হচ্ছে 22,079, তারপরে 0, 0, 0। মঙ্গলের বৃহস্পতির দূরত্ব কত বলেছে? না 7,773, 0, 0, 0, 5টা করে শূন্য আছে। তার মানে 2,779, 0, 0, 0, 0। তার মানে কি লিখতে পারি? 2000, 1, 2, 3, 4, 5। তার মানে আমরা কি লিখতে পারি? শূন্য, কটা শূন্য? 5টা। 1, 2, 3, 4, 5। তার মানে এটা লিখতে পারি। এটা হচ্ছে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব। তারপরেরটা কি বলেছে? 77, 83, 83, 0, 0, 0, 0। তার মানে আমরা লিখতে পারি 77, 83 গুণিতক 1, 2, 3, 4, 5। তার মানে 77, 83 গুণিতক 10⁵। তো এটা হবে বৃহস্পতির দূরত্ব সূর্য থেকে। এটা হচ্ছে বৃহস্পতির দূরত্ব, এটা হচ্ছে মঙ্গলের দূরত্ব, আর এটা হচ্ছে সূর্য থেকে বুধের দূরত্ব। ঠিক আছে, তারপরেরটা কি বলেছে দেখো, 2-এরটা। পৃথিবী ও চাঁদের দূরত্ব হচ্ছে, আচ্ছা সরি, এগুলো সব কটা কিন্তু একের অঙ্ক, এগুলো সব কটা একের অঙ্ক। এরপরে 2-এর অঙ্ক শুরু হচ্ছে। 2-এর অঙ্ক কি বলেছে? পৃথিবী এবং চাঁদের দূরত্ব হচ্ছে 384, তারপরে 6টা শূন্য। মিটার হলে তাহলে মিটারে এরকম প্রকাশ করি। তাহলে কি বলেছে? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384, তারপরে 0, 0, 0, 0, 0, 0। তার মানে আমরা এইভাবে লিখতে পারি 384 গুণিতক 10-এর পরে কটা শূন্য আছে? 1, 2, 3, 4, 5, 6। তার মানে 10⁶ মিটার। ঠিক আছে, এইটা হবে উত্তর। এটা হচ্ছে 1। তারপরেরটা কি বলেছে দেখো, শূন্যস্থানে আলোর গতিবেগ হচ্ছে 3,000,000,000,000। তো মিটার পার সেকেন্ড, তার মানে 3-এর মিটারে প্রকাশ করতে হবে। তার মানে কি বলেছে? 3, 0, 0, 0, 0, 0, 0, 0, 0। তার মানে কি? 10⁸ মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, 10⁸ মিটার পার সেকেন্ড হবে। তারপরে কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতের আকার প্রকাশ করি এবং দশমিকের পর 1, 2, 3 ঘর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। একের অঙ্কটা দেখি কত বলেছে? 978। তো 978কে 1 দশমিকের আকারে প্রকাশ করলে কত হবে? 10⁻। কারণ কি, এটাকে যদি আমরা গুণ করি তাহলে 7, 8 দশমিকের পরে এটা হবে। দেখো 1 ঘর দশমিক হলে 9.78 ইন্টু 10। আবার ধরো 2-এর ঘর দশমিক নেব। 2-এর ঘর দশমিক নিলে কি হবে? 9-এর পরে 8 হবে দুটোর সংখ্যার পরে। তার মানে এখানে দুটো 10 গুণিতক করতে হবে। দুটো 10 গুণ করলে কত হবে? 9.78 ইন্টু 10⁻²। আবার 978, 978 করলে কি হবে? 3টের পর দশমিক, তার মানে 3টে শূন্য হবে এখানে। তার মানে হবে 0.78 গুণিতক 10⁻³। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখি। এখানে 2, 1 ঘর 2 ঘর 3 ঘর অবধি। তার মানে এটা কি হবে? 159, 217, 159, 217। এর 1 ঘর দশমিক কত হবে? 159,217। তার মানে এটা হবে। 2 ঘর দশমিক অবধি কত হবে? 17 ইন্টু 3 ঘর দশমিক অবধি কত হবে? ইন্টু 10⁻³ হবে। এইটা হবে অ্যান্সার।
ঠিক আছে, এর পরের অঙ্কগুলো দেখি। তারপরে কি বলেছে, নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। কি বলেছে দেখো, 3 গুণিতক 10⁻³ আচ্ছা লিখি, 3 গুণিতক 10⁻³ প্লাস 2 গুণিতক 10⁻² প্লাস 7 গুণিতক 10 আর তারপরে 2। তাহলে কি হবে দেখো, 10 গুণিতক পাওয়ারে 3 আছে, তার মানে 3টে শূন্য হবে। এখানে পাওয়ারে 2 আছে, তার মানে 2টো শূন্য হবে একের পরে, আর পাওয়ারে একটা শূন্য প্লাস 2, তার মানে এটা হয়ে যাবে, সরি এগুলো সব যোগ হবে, যোগ। তার মানে এটা হচ্ছে 3000, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 70, আর এটা হচ্ছে 2। তার মানে কি হয়, 3000, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 70, 2, তার মানে 2 7 2 3, তো 3272, এটা হবে উত্তর। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, 2 গুণিতক 10⁻³ 3 গুণিতক 10 প্লাস 5, 2 গুণিতক 10⁻³ প্লাস 3 গুণিতক 10 প্লাস 5। তার মানে কি, 2 গুণিতক 1-এর পরে 3টে শূন্য হবে, প্লাস 3 গুণিতক 10 হবে, প্লাস হচ্ছে 5। তার মানে হচ্ছে 2000 প্লাস 30 প্লাস 5। তার মানে কি, 2000 প্লাস 30 প্লাস 5, মানে 5 3 0 2। তার মানে কত হবে, 2035 হবে অ্যান্সার, 2035 হবে অ্যান্সার। তারপরে অঙ্কটা দেখি, 8 গুণিতক 10⁻4 2 গুণিতক 10⁻3 3 গুণিতক 10⁻10 প্লাস 6 10⁻, বলছে 8 গুণিতক 8 গুণিতক 10⁻4, কি বলেছে, 8 গুণিতক 10⁻4 প্লাস 2 গুণিতক 10⁻³ তারপরে হচ্ছে 3 গুণিতক 10⁻² প্লাস 6, 3 গুণিতক 10⁻² প্লাস 6। তার মানে 8-এর পরে 4টে শূন্য হবে, প্লাস 1-এর পরে 3টে শূন্য হবে, প্লাস 1-এর পরে 2টো শূন্য প্লাস 6। তার মানে এটা হয়ে যাবে 80,000 প্লাস 2000 প্লাস 300 প্লাস 6। তার মানে কি করব, 80,000 2000 300 6, তার মানে 60328, তার মানে 82,306, এইটা হবে অ্যান্সার। তারপরেরটা করি, এটা হবে 3-এর দাগে। তারপরে 4-এর দাগেরটা করি। 4-এর দাগেরটা কি বলেছে দেখো, 9 গুণিতক 10⁻4 5 গুণিতক 10⁻3 6 গুণিতক 10⁻2 7 গুণিতক 10। তার মানে কি বলেছে, 9 গুণিতক 10⁻4 প্লাস 5 গুণিতক 10⁻³ প্লাস 6 গুণিতক 10⁻² প্লাস 7 গুণিতক 10। তার মানে কি হবে, 9 গুণিতক 1-এর পরে 4টে শূন্য হবে, 5-এর পরে 1-এর পরে 3টে শূন্য হবে, এখানে হচ্ছে 1-এর পরে 2টো শূন্য আর 1-এর পরে একটা শূন্য। তার মানে কত, 90,000 5,670 5, তার মানে হচ্ছে 95,670 হবে অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও।